তো কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে যে কিছু জিনিস কেনাকাটা করেছি। তো কেন কিনেছি, কিসের জন্য কিনেছি এখনো পর্যন্ত আমি ক্লিয়ার করিনি। তো হ্যাঁ, আশা করছি এর পরের এক এক দুদিন পরে তোমরা সবই জানতে পারবে, সমস্তটা জানতে পারবে। তো একটু ওয়েট করো। তো চলো কি কি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাই, কারণ তোমাদেরকে কোনো জিনিস কিনলে যতক্ষণ না দেখাতে পারি ততক্ষণ আমারই কেমন লাগে। তো ভাবলাম যে না, তোমাদেরকে আগে দেখাই, দেখিয়ে তারপরে ওগুলো আজকে ধোয়া টোয়া করতে হবে, পরিষ্কার করতে হবে। তো ওই জন্য একেবারে বের করব, বের করে ধুয়ে নেব। দাঁড়াও, ক্যামেরাটা এখানটায় সেট করি, দেখাতে আমার সুবিধা হবে। কিভাবে দেখাবো, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। আচ্ছা, সর্বপ্রথম এটা দিয়ে দেখানো স্টার্ট করি। দেখো, এগুলো হচ্ছে তোমার ওই খাবার টাবার গরম করে রাখে না যে জিনিস, এটা হচ্ছে সেই জিনিস। এই তিনটে আনা হয়েছে, একটা দুটো তিনটে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে দেখাতে হবে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আর এই প্লাস্টিকগুলো আমার লাগবে না, এগুলো ইউজ করব যখন, তখন আর প্লাস্টিক দিয়ে কি করব। এইটা যুদ্ধ করতে যেতে হবে এটা দিয়ে, ছক্কা। এই দেখো, এটা হচ্ছে তোমার ওই চা করার, একটু চা খেতে হয়, দুধ গরম করার, মানে ওই যা কিছু গরম টরম করা, চা করার, ওই জন্য এটা আনা হয়েছে। বুঝেছো, এটা বেশ একটু বড় সড়ো এনেছি। আগেরটা আমার একটা সাইজ ছোট ছিল, আর এটা এক সাইজ বড়। তো কেমন হয়েছে জানিও। এই দেখো, ছোট্ট একটা গ্লাস। এই গ্লাসটা এনেছি বিশেষ কিছু কারণে, যেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্যাকেটগুলো এক সাইডে রাখি। এই হচ্ছে সেই গামলা। দাঁড়াও, এই দেখো, দেখেছো কত বড় গামলাটা? মানে এর মধ্যে ধরো বেশ কয়েকদিন রান্না করলাম, করে ঢাললাম, ডাল টাল রান্না করলাম বা অন্য কিছু হলো, বেশ হাড়ির মতন গামলাগুলো, দেখতে খুব সুন্দর। আর এর সাথে কিন্তু ঢাকনাও আছে, যেই কারণে ওরা বেশি নেওয়া। এই হচ্ছে ঢাকনাটা, এই দেখো, এই যে, এই হচ্ছে ঢাকনাটা, এইভাবে দিতে হবে। ঠিক আছে, চলো তিনটে বের করে নিই, তারপরে তোমাদেরকে তিনটে একসাথে দেখাচ্ছি। থেকে বড় যে সাইজটা সেটা, তারপরে হচ্ছে এই সাইজটা একই, মানে একটু শুধু আলাদা। আর এই সাইজটা হচ্ছে অনেকটা ছোট। এই তিনটে তিন রকম সাইজ, কিন্তু তিনটে একসাথে আমি তুলতে পারছি না। তিনটে একসাথে, হ্যাঁ, এইভাবে নিতে হবে। পড়ে যাস না। এই দেখো, এই হচ্ছে তিনখানা গামলা এনেছি একই রকম, এটা সেট ছিল, তিনটেরই সেট ছিল। তো এই তিনটেই নিয়ে বের করতে হচ্ছে, একটা একটা করে তোমাদের দেখাতে হচ্ছে। এইটা কি বলতো, এটা হচ্ছে ওই ভাতের ফ্যান মানে ঝরানোর যেটা হয় সেইটা। তো এই গামলাটাই নেওয়া হয়েছে। একটু বড় সড়ো নিয়েছি, মানে যেমন হাঁড়ি নিয়েছি সেই বুঝেই আর কি গামলা নেওয়া হয়েছে। হাঁড়িটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। একটা গোটা সংসারের সমস্ত জিনিস কেনা, তো তিনটে বাটিতে হবে না, মানে তিনটে গামলাতে আরো কয়েকটা, ওই জন্য আমি গামলা একেবারেই কিনে নিয়েছি। এই হচ্ছে, এই যে, এই দেখো, এটারও কিন্তু তিনটে সেট। এটা হচ্ছে বড়টা, আর এটা হচ্ছে তারপরেরটা, এটা হচ্ছে তারপরেরটা, আর এটা হচ্ছে তারপরেরটা। মা বলেছিল এই দুটো আর ওই তিনটে নিতে, পাঁচটা। আর হচ্ছে এইটা পছন্দ বললো, এটা নিতে হবে না। তো আমার আবার ছোটটা বেশি পছন্দ, ছোটখাটো জিনিস রাখার জন্য। তবে খুব একটা যে ছোট সেটা নয়, বেশ ভালোই বড়, একদম পুচকি নয়, ভালোই বড়, খারাপ না। তো ওই তিনটে আর এই তিনটে, এই ছটা নেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এর সাথেও কিন্তু ঢাকনা দেওয়া রয়েছে। এই যে হচ্ছে ঢাকনা, এই দেখো, পুরো একটা সংসারের সমস্ত যা যা লাগে, তাও তো অনেক কিছু কিনতে পারি। আর এটা একটা নিয়েছি, এটা হচ্ছে তোমার ওই স্টোরেজ যে বক্সগুলো হয় আর কি, ধর এর মধ্যে সবজি টবজি রেখে রাখলাম, বা একটু ভাত থাকলো, বা একটু ফ্রিজের মধ্যে কিছু একটা থাকলো সেটা রাখলাম, বা বাইরে কিছু রাখা গেল। তো এটা এখনো পর্যন্ত, এটা কি কোনো কিছুই আমি এখনো পর্যন্ত ছিঁড়িও নি, খুলিও নি, দেখিও নি, যেভাবে এনেছি সেইভাবেই রেখে দিয়েছিলাম। মানে আর বিশ্বাস করো, এনার্জি ছিল না যে আর এগুলো খুলবো, খুলে তোমাদেরকে দেখাবো বা নিজে দেখবো, আর কোনো কিছুই আর ইচ্ছা করছিল না। কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। এগুলো বেশ ভালো। আর একটা ছিল 5টার, তবে ওটা আমার আগেকার ও আচ্ছা, এটার মধ্যে বোধহয় 4টে আছে।
ঠিক আছে, এটাও খারাপ না। এটার মধ্যে 4টে আছে, ঠিক আছে। দেখো, আদা বাটা, লঙ্কা বাটা, কটা লঙ্কা ছাড়িয়ে রাখলাম, একটু সবজি কেটে রাখলাম, এই সব কাজে ইউজ করার জন্য এটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে জানিও। এরকম স্কাই কালার দেখে নিয়েছিলাম, আর একটা ছিল একটু অন্য টাইপের কালার, পিঙ্ক ঘেঁষা একটা কালার। তো ওটার থেকে আমার মনে হলো যে না, আমার রান্নাঘরের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। এই ভালোই এনেছি দেখে বলো, রান্নাঘরের কালারের সাথে বেশ ম্যাচ হয়ে গেছে। ছোট ছোট ডাব্বা, এটা বড়, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। সবচেয়ে দরকারি জিনিস যেটা ছাড়া রান্নাঘরে রান্না বান্নাই অসম্পূর্ণ। হাঁড়ি বাটি দুটো কম হলেও হবে, কিন্তু এইটা আর কড়াই ছাড়া কিচ্ছু হবে না। তো এই হচ্ছে হাঁড়ি, একদম নতুন হাঁড়ি। আর এটা হচ্ছে হাঁড়ির ঢাকনা। তো স্টিলের নিইনি গো, এরকমই নিয়েছি, যেরকম আমাদের থাকে ওরকমই নিয়েছি। এই যে, কেমন হয়েছে জানিও। বেশ, এর মধ্যে 1.5 কিলো বলেছিল বুঝে নিতে, কারণ দোকানদার অনেক সময় বুঝতে পারে না, বলছে যে আমরা তো, আপনারা বুঝে নিন 1.5 কিলো ধরবে না 2 কিলো ধরবে। তো এইটার মধ্যে 1.5 কিলো মতো চালের ভাত হবে, ঠিক আছে। যখন সবাই আসবে, অনেক রান্না বান্না হবে, তখন এটার মধ্যে 1.5 কিলো চাল হলে ঠিক আছে, হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে। আর একটা জিনিস দেখাই, আমাকে না কড়াইটা কিনতে হয়নি, কারণ এই কড়াইটা আমার কেনাই ছিল। এই কড়াইটা আমার আগেই কেনা ছিল। এই যে নতুন কড়াই, এটা পুরো নতুন কড়াই। তবে এর সেই, এই যে ডান্ডাটা, হাতল যেটা থাকে ওটা নেই। কড়াইটা অনেকটাই বড়, বেশ অনেক রান্না বান্নাই হবে। আর আমাদের আগের কড়াইটার মতনই, ওরকমই, ওটার থেকে বোধহয় এক সাইজ একটুখানি ছোট। আমাদের যে বড় যে কড়াইটা ছিল, ওই সেম কড়াই, ওটার হাতল দেওয়া রয়েছে। তোমার এটার কিন্তু হাতল টাতল দেওয়া নেই, সাঁড়াশি কিনতে হবে, সাঁড়াশি দিয়ে ধরে ধরে নাড়ি চাড়ি রান্না বান্না করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে হাঁড়ি, আর কি বলে, হাঁড়ি পাতিল, হাঁড়ি কড়াই, হাঁড়ি কড়াই, এই এত বাসন নিয়ে এখন বেরিয়ে পড়লে হয় বিক্রি করতে, বলো। আচ্ছা, এবার কিছু ছোট ছোট জিনিস রয়েছে, যেমন এটা রয়েছে একটা তেল রাখার পট। এই পটগুলো আমার আগে ছিল, তবে এইগুলো না, এই যে এইটা বেশি দিন থাকে না, আর এই গা দিয়ে এখান থেকে তেল পড়ে। তবে ঠিক আছে, অসুবিধা নেই। খুব বেশি দাম নেয়নি এইটা আর কি। আরো অন্যান্য যেগুলো দেখছিলাম ওগুলো আরো বেশি দাম চাইছিল, তো বললাম ঠিক আছে এটাই নিই। তাও নেই নেই করে প্রায় 6-7 মাস, 1 বছর তো চলেই যাবে, মানে একটুখানি বুঝে চালালে, বা গাটা ভালো বারবার করে সেই মেজে ঘষে রাখলে, তাহলে অনেক দিনই চলে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবার দেখাই, যেটা হাতের সামনে আসবে সেটাই তোমাদের দেখাবো। এটা হচ্ছে বাটি, আমাদের তরকারি খাওয়ার বাটি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এনেছি। দেখো বাটিগুলো কি দারুণ না, একটু বড় বড় এনেছি, যাতে ভর্তি ভর্তি ডাল, ভর্তি ভর্তি তরকারি সবাইকে দিতে পারি। তো এই যে এরকম বড় বড় বাটি নিয়ে এসেছি। আর এই 4টে হচ্ছে ছোট বাটি, বুঝেছো। এই চারটে হচ্ছে ছোট বাটি। এই দেখো, ওটার থেকে 2 সাইজ প্রায় ছোট। এই হচ্ছে বাটির কালেকশন আমার আপাতত। পুরনো যা সে সব ভুলে যা, কোনোদিনও বেরও করা হয়নি, ইউজও করা হয়নি। যেমন এই একটা গ্লাস, এটা তো পুরো সিল করা ছিল, এটা আমার ঘরেই ছিল, কোনোদিনও ইউজ করা হয়নি। তারপরে এই যে কয়েকটা সিরামিকের প্লেট রয়েছে। আগের যে সিরামিকের প্লেটগুলো আমি ইউজ করতাম, ওগুলো আমি কিচ্ছু ইউজ করব না, ওগুলো আমি সব বাদ দিয়ে দিয়েছি। নিচে রয়েছে, আর সব রেখে দিয়েছি, ওগুলো আর কিছু ইউজ করব না। তো এই হচ্ছে এই প্লেটগুলো, এই যে, এই দেখো, এইগুলো দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্লেটগুলো। কটা রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, আর এইটা পুরো একটা সেট রয়েছে গো, এটা অনেকগুলো রয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এটা ছটা রয়েছে। এই দেখো, তাহলে ওখানে চারটে আর এখানে ছটা, 10টা। যখন আমার সংসার পুরো সাজাবো, তখন কেউ বাড়িতে আসবে যখন, তখন খেতে দেওয়ার জন্য লাগবে, বা নিজেরাও যখন খেলাম একটুখানি স্পেশাল কিছু, তখনও লাগবে। তো ওই জন্য ঠিক আছে, এগুলো এখনো ইউজ, মানে যখন করা হয়নি, তখন এগুলো আর বাদ দিয়ে লাভ নেই, এগুলো আমার লেগেছে, মানে কাজে লেগে। বুঝে উঠতে পারছি না এত কিছু তোমাদের মানে দেখাতে পারবো কিনা আমি। সংসারের তো একটু আধটু জিনিস লাগে না, টুকটুক করে কেনাকাটা করতে করতে অনেক কিছুই হয়ে গেছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আমি মেয়ের জন্য একটা টিফিন বক্স এনেছি, সেটা একটু তোমাদের দেখাই। এই যে কাঁটা চামচ একটা এনেছি, আর দুটো কাঁটা চামচ এনেছি। মা বললো কোয়েলের জন্য একটা কাঁটা চামচ নিয়ে নাও। এই যে এই টিফিন বক্সটা এনেছি, কারণ ওর অত বড় টিফিন বক্স না ক্যারি করতে পারছে না,
ওই যে এইটা এনেছি, দেখো বেশ ভালো না বলো? তবে একটু বুঝে শুনে শুকনো খাবার দিলে ওর সুবিধা হবে। আর বাচ্চাদের স্কুলে তো শুকনো খাবারই ঠিক আছে, বেশি ঝোল তরকারি দিলে ওরা আবার খেতে গিয়েই গায়ে ফেলবে কতবার। এই হচ্ছে টিফিন বক্সটা, আর এটা হচ্ছে কাঁটা চামচটা। আর এই চামচটা এনেছি, এটা ছোট, এই চামচটা অনেকটা ছোট, এই যে ছোট একটা চামচ। আর এটা হচ্ছে আর একটা কাঁটা চামচ, চামচগুলো খুব সুন্দর। আর এবার দেখাই হাতা খুন্তি। হাতা খুন্তি যেগুলো নাড়িয়ে নাড়িয়ে আমাকে রান্না করতে হবে। এই একটা হাতা, এটাকে কি ডাবা হাতা না কি বলে, ডাবর হাতা কি একটা বলে আমার শাশুড়ি মা। আর এ হচ্ছে খুন্তি, এই খুন্তিটা আনা হয়েছে। আর এই হাতাটা এনেছি ডাল তোলার জন্য। আর এটা এনেছি, এটা আমার ছিল একটা ছোট, তবে ওটা তো বাদ দিয়ে দিয়েছি। এটা একটা এনেছি একটু বড় টাইপের, বড় আর কি, একটু বড়। আর এটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে আমি, এটা অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, ফাইনালি এটাও কেনা হয়ে গেছে। লুচি টুচি ভাজলে এইভাবে তুলতে, বা একটু একসাথে অনেকগুলো পাপড় তুললে এইভাবে তোলা, বা ঝুরি আলু ভাজা যখন বাড়িতে হবে, যদি হয়, ঝুরি আলু ভাজা সেভাবে হয় না, তো এইভাবে তুলতে খুব সুবিধা হবে। তো এই যে এটা। আর এনেছি হাতা, এই দুটো হাতা, একটাতে ভাত একটাতে সবজি। তবে ভাতের হাতাটা একটু চ্যাপ্টা ধরনের যে হাতা আমার আগে ছিল, আমার আগের তো 6-7খানা প্রায় হাতা ছিল, নিচে দিয়ে দিয়েছি, আর কিছু বোধহয় ভেতরে ঢুকিয়ে টুকিয়ে রেখেছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 6খানা চামচ ফুল এনেছি গো। আমরা কেমন হয়েছে জানিও, আমরা যে থালাগুলোতে ভাত খেতাম, যেরকম স্টিলের থালা, একদম ভেতরে কোনো আঁকিবুকি নেই, প্লেন, আর কাঁধাটা না, আমি ধারটা আর একটু উঁচু, এরকম এরকম, মানে কি বলবো, এরকম এটা যেমন এরকম ছড়িয়ে রয়েছে, ওরকম টাইপের না, একটু ওঠানো, বুঝেছো, পুরো সোজা সোজা আর প্লেন। এটা যেমন ধারগুলো একটু বেঁকানো। ওই দেখো আমি ভিডিও করছি ওখানে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, দেখা যাচ্ছে আমাকে? তো এই থালাগুলো ঠিক আছে, অপশন ছিল না, তবে খুব একটা খারাপ লাগছে না। তোমাদের কেমন লাগছে জানিও। আর একটু বড় সড়ো থালা নিয়েছি, হ্যাঁ, একেবারে ছোট নিলে আবার একটু কেমন লাগে, তো আমাদের বাড়িতে সব বড় বড়ই আসে, থালা হোক, বাসন হোক, চামচ হোক, যাই হোক না কেন, সব মোটামুটি বড় বড়ই আসে। আর এখানে রয়েছে 6খানা থালা। এই দেখো, আমাকে আমার মুখ দেখা যাচ্ছে গো, ঠিক আছে, এই আমার মুখ দেখা যাচ্ছে। এখানে রয়েছে 6খানা থালা, 7খানা থালা, বলতে ভুল করলাম, 6টা হচ্ছে বড় থালা, আর এইটা সেম কিন্তু এক সাইজ ছোট, মানে এই থালাগুলোর সাথে যাতে এই থালাটা না মেশে, ওই জন্য এক সাইজ ছোট নেওয়া হয়েছে। তো এই থালাটা অন্য কারোর জন্য, পরে বলবো, এই থালাটা অন্য কারোর জন্য গো, ওই জন্য যাতে না মেশে, যে কারণে এই থালাটা এক সাইজ ছোট নেওয়া হয়েছে। এতগুলো থালা আমার। শুধু আমার যেটা বাকি রইলো সেটা হচ্ছে ননস্টিকের কিছু নেই আপাতত আমার কাছে। ননস্টিকের বাসন শুধু একটা ফ্রাইং প্যান বাইরে রেখেছি রুটি ফুটি করার জন্য, আর টুকটাক মাছ টাছ ভাজা বা কিছু ভাজলো তখন। আর বাদ বাকি আপাতত ফ্রাইং প্যানের আমার কিছু নেই, আর যা ছিল ভেতরে ঢুকিয়ে রেখেছি। তবে আমার ওই যে কি বলে, আমাদের যখন অ্যানিভার্সারি করেছিলাম তখন অন্তরা দি এই গিফট আমাকে দিয়েছিল, যেটা আমার এখন ভীষণ কাজে লাগবে। তো এটা যদিও সবসময় ইউজ করব না, তবে কিছু স্পেশাল মানে দিনে ইউজ করা হবে এগুলো। তো এটা একটা, এই যে গামলা, আমি এই বের করছি সবে, এই দেখো এর মধ্যে, বাবারে এর মধ্যে ছিল গো। তো এই অন্তরাদির গিফটটাই আমার এখানে রইলো, বাদ বাকি সব আমার ভেতরে ঢুকে গেছে, আর কিছু ইউজ করা হবে না। আর এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ওই প্লেটগুলো, খুব সুন্দর, মানে এত সুন্দর ভেবে চিন্তা চিন্তা করে আমাকে জিনিসটা দিয়েছিল, খুব পছন্দ হয়েছিল আমার। তখনই বলেছিলাম তোমাদেরকে যে আমার দিদির দেওয়া গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। আর এর মধ্যে আছে কি গো, আচ্ছা, এর মধ্যে আছে বাটি, এই যে 4টে বাটি, 4টে প্লেট, একটা ওই বড় গামলা, গামলা না ওই, হ্যাঁ গামলাই আর কি, ওটা বড় বাটি বলে ওগুলোকে, পড়ে যাস না। আর এইটা আমি খুলছি না, কারণ এটা আমার এখন আপাতত, ঘেমে যাচ্ছি গো, আমার আপাতত লাগবে না। এটার মধ্যে যে নুন আর কিছু ওই এইভাবে দেয় না, যেগুলো দুটো রয়েছে এর মধ্যে, আমি জানি এর মধ্যে কি আছে,
তো এটা আমি তখনও খুলিনি, এখনো আমার একটা আছে যদি, ওই জন্য আমি এটা এখন ইউজ করবো না, রেখে দেবো যত্ন করে। পরে আবার যখন ওটা লাগবে না, নষ্ট হয়ে যাবে, তখন আবার এটা ইউজ করব। আর এই হচ্ছে আরো 4টে প্লেট, তার মানে আমার 10টা, আর এদিকে হচ্ছে 10টা, আর এদিকে হচ্ছে 4টে, 14খানা সেরামিকের প্লেট হয়ে গেল, অনেকগুলো হয়ে গেছে। তাহলে চিন্তা কিসের, এই যে 4খানা আরো কয়েকটা জিনিস আমার রয়েছে যেগুলো আমি এখনো ইউজ করিনি। এই বাটিটা আমি কিনেছিলাম, এই ছোট্ট একটা গামলা মতো কিনেছিলাম ভাজা টাজা রাখার জন্য, একটা এর থেকে বড় সাইজ, ওটা ইউজ করা হয়ে গেছে, ওই জন্য ওইটা আমি নিই। আর এইটা যেটা, এটা ছিল সিল করা ছোট্ট বাটি, শাক ভাজা বা ছোট কিছু একটু স্যালাড, স্যালাড মানে রায়তা ফায়তা বানালে তার জন্য একদম পারফেক্ট সাইজ। ওর মতনই, মানে যেরকম আমি কিনেছি ওটার সাথে মেলালে ওটার ছোট সাইজটা, এটা সব থেকে ছোট সাইজটা এটা আর কি হয়ে যাবে। আর আমার কিছু জিনিস ছিল, মানে মোটামুটি আমার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব আমার ইউজ করা হয়ে গেছে বেশিরভাগই। খুব একটা জিনিস আমি রাখতাম না, মানে প্রমোশনের জিনিস। তো এই যে এইগুলো হচ্ছে লোহার, তো একটা প্রমোশন থেকে এসেছিল এটা, আমি নাম বলছি না, কিন্তু খুব একটা ভালো না। দেখতে পাচ্ছ, এই দেখো কেমন হয়ে গেছে। এমনিও মানে ইউজ করবো তো, পরের দিন যখন আমি ঘষাঘষি করবো এই কালো এই কোটিংটা উঠে যাবে, আর পুরো একদম লোহাটা বেরিয়ে যাবে, ঠিক এই যে মাঝখানে যে কালারটা, ওই কালারটা বেরিয়ে যাবে। একটা ইউজ করেছিলাম, বাকি 3টে প্যাক করে রেখে দিয়েছিলাম। তো এটা খুব একটা ভালো না, তবে খুব ওয়েট, খুব ওয়েট। এই দুটো, এই দুটো তোমার তাওয়া হিসাবে ইউজ করা যায়, তবে আমি জানি না হাতেও থাকবে কিনা। এই দেখো হাতে কালো কালো কালার উঠে যাচ্ছে। ঠিক আছে, যা আছে সেটাই ইউজ করব, যদি খারাপ হয় তাহলে তো আর ইউজ করা যাবে না। দেখবো, চেষ্টা করব যে ব্যবহার করতে পারি কিনা। দেখতে ভালো লাগছে, কিন্তু আমি জানি তো একটা ইউজ করেছি এর, লোহার এগুলো তেল টেল মাখিয়ে রেখে চেষ্টা করবো। আগেরটাও করেছিলাম, সুন্দর করে মুছে টুচে তেল মাখিয়ে রাখতাম, কাজে দেয়নি। যেমন তেমনই হয়ে গেছে, মানে পুরো কালার উঠে একদম লোহা, সেই খোয়া খোয়া লোহা হয়ে গেছে। এবার সে ক্ষয়ে ক্ষয়ে গেলে কেমন একটা ব্যাপার হয়ে যায় না, ঠিক সেরকমই হয়ে গেছিল। একদম লাস্ট টাইম তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কড়াই। এই দেখো, এই কড়াই আমার একটা আগে ছিল, তবে ওই কড়াইটা ওই কড়াইটা ওই কড়াইটা আর ইউজ করা যাবে না, খাটের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই হচ্ছে তার ঢাকনা, সেম একই রকমেরই কড়াই, তবে ওইটা বেশি ভালো, এইটা অতটা ভালো না। প্রমোশন থেকে আসা, মোটামুটি ভালো আর কি, রান্না করলে বুঝতে পারবো, তবে খুব ওয়েট আছে। আর ওই কড়াইটা আমার খুব প্রিয় ছিল, ওই কড়াইটা আমাকে আমার মাসি দিয়েছিল, ওই জন্য বেশি প্রিয়, আর কোয়ালিটিও খুব ভালো ছিল। তবে এটা আমি জানি না কেমন হবে, এখন আমি ইউজ করিনি। এটা হচ্ছে ওর ঢাকনা, আর এটা হচ্ছে কড়াইটা। এটাও কিন্তু একটা প্রমোশনের থেকে আসা, এটাও একটা এটাও একটা প্রমোশনের থেকে আসা। এই হচ্ছে কড়াইটা, ঠিক আছে। তো এই হচ্ছে কেনাকাটা। আর আমার ঘরে যেগুলো নতুন আমার ছিল, যেগুলো আমি এখন আমার সেই ভেবে ইউজ করব আর কি, সেগুলো তোমাদের সব দেখিয়ে দিলাম। এখন এত জিনিস, এই দেখো, এত সব কিছু এখন আমাকে ধুতে হবে। আর ওইদিকে রয়েছে, দেখাতে পাচ্ছি না, স্ট্যান্ড ঘোরাতে পারছি না, তো পরিষ্কার করতে হবে সব কিছু। এখন অনেক কাজ, তো আজকে আর ভাবছি হাত টাত দেবো না, কালকে একেবারে সব ধরবো। হাতে আর সময়ও নেই আমার, খুব অল্প সময়, একটা দিন সময় আছে হাতে, তার মধ্যে সব গোছাতে হবে, ধুতে হবে, মানে ধুয়ে মুছে জিনিসগুলো ধুয়ে মুছে রাখতে হবে, শুকিয়ে রাখতে হবে বাসনগুলো, বুঝেছো? তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার ব্লগ আসবে, নতুন ব্লগ, অপেক্ষা করো। টাটা।